জ্যৈষ্ঠ মাসে আপনার বাড়িতে এই 9টি প্রাণী দেখা দিলে বুঝবেন আপনার ভাগ্য খুলতে চলেছে। জ্যৈষ্ঠ মাস প্রকৃতির এক নতুন শুরু। আর এই সময়ে যদি আপনার বাড়ির আশেপাশে কিছু বিশেষ প্রাণীর আনাগোনা দেখতে পান, তবে তা কেবল কাকতালীয় নয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী এই 9টি প্রাণী আপনার জীবনে নিয়ে আসতে পারে অপার সৌভাগ্য, যা আপনি হয়তো কল্পনাও করেননি। লক্ষ্মীর আশীর্বাদ আপনার দোরগোড়ায়, আর ধনী হওয়ার লক্ষণগুলো আপনার চোখের সামনেই ঘটছে। কিন্তু কোন প্রাণীগুলো এই শুভ বার্তা নিয়ে আসে, আর কেনই বা এদেরকে ধন সমৃদ্ধির সংকেত বলা হয়? চলুন জেনে নিই কোন কোন প্রাণীর আগমন আপনার জীবনে শুভ সময়ের বার্তা নিয়ে আসতে পারে এবং এর পেছনের কারণ ও বিশ্বাসগুলো কি কি। তবে তার আগে, যদি আপনি চান যে লক্ষ্মী মাতার আশীর্বাদ আপনার উপর অক্ষুণ্ণ থাকুক, তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্য বক্সে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখুন। এবার দেখুন এক এক করে পুরো 9টি প্রাণী। 1. প্রজাপতি। প্রজাপতির আগমনকে শুভ সংকেত হিসাবে মনে করা হয়। বিশেষ করে সোনালী এবং বিভিন্ন রঙের প্রজাপতি দেখা অত্যন্ত সৌভাগ্যের প্রতীক। প্রজাপতির রং এবং ওড়ার ধরন অনুযায়ী ভিন্ন ভিন্ন অর্থ বহন করে। যদি আপনি আপনার বাড়ির বাগানে বা আশেপাশে রঙিন প্রজাপতি উড়তে দেখেন, তাহলে তা জীবনে নতুন আশা, সুখ এবং আনন্দের আগমনের সংকেত দেয়। সোনালী প্রজাপতি বিশেষভাবে ঐশ্বর্য ও সৌভাগ্যের প্রতীক। 2. টিকটিকি। অনেকেই টিকটিকিকে অশুভ বলে মনে করলেও প্রকৃতপক্ষে এটি লক্ষ্মীর প্রতীক। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে টিকটিকি যদি বাড়ির দেওয়ালে বা ছাদে দেখা যায়, তবে তা সমৃদ্ধি এবং সুখের বার্তা বহন করে। বিশেষত যদি আপনি একসাথে 3টি টিকটিকি দেখতে পান, তাহলে তা বিশেষ শুভ সংকেত। এটি বোঝায় যে আপনার জীবনে খুব শিগগিরই বড় কোনো সুখবর আসতে চলেছে। নতুন বাড়িতে প্রবেশের সময় টিকটিকি দেখা শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয়। এটি অর্থনৈতিক সমৃদ্ধি এবং পারিবারিক শান্তির প্রতীক। 3. ছুঁচো। ছুঁচো বা বাদুড় সাধারণত রাতের বেলা সক্রিয় হয় এবং এটি রহস্যময় প্রাণী হিসাবে পরিচিত। তবে এটি আপনার বাড়ির আশেপাশে উপস্থিত হলে অনেক সময় তা সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়। ছুঁচো সাধারণত সেই স্থানে আসে যেখানে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায়। যদি ছুঁচো দিনের বেলায় আপনার বাড়িতে প্রবেশ করে, তাহলে এটি অত্যন্ত শুভ লক্ষণ। এটি ইঙ্গিত দেয় যে আপনার জীবনে নতুন সুযোগ আসতে চলেছে এবং সেই সাথে পূর্ববর্তী সমস্ত বাধা দূর হতে চলেছে। ছুঁচো আপনার ভাগ্য পরিবর্তনের বার্তা বহন করে। ভক্তগণ, এই সংকেতগুলো অত্যন্ত বিশেষ এবং তা সেই ব্যক্তির জন্য আসে যার জীবন বদলে যেতে চলেছে, তাই আপনি সেই ভাগ্যবান ব্যক্তি যার কাছে এই সংকেতগুলি এসেছে। এবার মায়েরা ও বাবারা অত্যন্ত মনোযোগ সহকারে এই পয়েন্টগুলি দেখুন। একটিও পয়েন্ট মিস করবেন না। আমরা খুবই কষ্ট করে এই তথ্যগুলি সংগ্রহ করেছি। 4. তোতা। সবুজ তোতার উপস্থিতি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তোতা কথার প্রতীক এবং এটি নতুন বার্তার সংকেত দেয়। যদি তোতা আপনার বাড়ির ছাদে বসে থাকে বা আশেপাশে উড়ে বেড়ায়, তাহলে বুঝবেন খুব শিগগিরই আপনি ভালো কোনো সংবাদ পেতে চলেছেন। তোতা সাধারণত আনন্দ, প্রেম এবং ইতিবাচক শক্তির প্রতীক। সবুজ রং প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ এবং নতুন জীবনের সূচনা বোঝায়। তোতা দেখা মানে আপনার জীবনে নতুন সম্পর্ক, ব্যবসায় সাফল্য এবং পারিবারিক শান্তি আসতে চলেছে। 5. পেঁচা। পেঁচা সাধারণত রাত্রিকালীন পাখি এবং এটি জ্ঞান ও অন্তর্দৃষ্টির প্রতীক। হিন্দু শাস্ত্র অনুসারে পেঁচা দেবী লক্ষ্মীর বাহন, তাই পেঁচার উপস্থিতি অর্থনৈতিক সমৃদ্ধি এবং সুখের প্রতীক বলে মনে করা হয়। যদি আপনি দেখেন যে পেঁচা আপনার বাড়ির ছাদে বসে আছে বা নিয়মিত পেঁচার ডাক শুনতে পাচ্ছেন, তবে এটি নিশ্চিতভাবে শুভ সংকেত। 6. পিঁপড়ে। পিঁপড়ে সাধারণত পরিশ্রম এবং সংগঠনের প্রতীক। তবে পিঁপড়ে যদি পূর্ব দিকে খাদ্য নিয়ে যেতে দেখা যায়, তাহলে তা শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয়। এটি ইঙ্গিত দেয় যে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবাহিত হচ্ছে এবং আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। কালো পিঁপড়ে যদি খাদ্য সংগ্রহ করে নিয়ে যেতে থাকে,
তাহলে তা বোঝায় যে আপনার পরিবারে শীঘ্রই সুখ এবং সমৃদ্ধি আসবে। তবে লাল পিঁপড়ে ঝাঁক বেঁধে চললে তা সতর্ক সংকেত। এটি দ্বন্দ্ব বা আর্থিক সমস্যার ইঙ্গিত বহন করতে পারে। 7. ইঁদুর। ইঁদুর সাধারণত ধ্বংস এবং দারিদ্রতার প্রতীক। বাড়িতে ইঁদুর থাকলে তা আর্থিক ক্ষতি, চুরি বা পরিবারের মধ্যে অশান্তির লক্ষণ হতে পারে। ইঁদুর বাড়িতে ঢোকা মানে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। বাড়ির চারপাশ পরিষ্কার রাখা এবং ইঁদুর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা শুভ ফল বয়ে আনতে পারে। 8. নীলকণ্ঠ পাখি। নীলকণ্ঠ পাখি দেবতা শিবের প্রতীক। এই পাখির আগমন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যদি নীলকণ্ঠ পাখি আপনার বাড়ির আশেপাশে উড়তে দেখা যায়, তাহলে তা বোঝায় যে আপনার জীবনে সৌভাগ্য এবং সাফল্য আসতে চলেছে। নীলকণ্ঠ পাখির নীল রং বিশ্বাস, আস্থা এবং শান্তির প্রতীক। এটি নতুন সম্পর্ক, পেশাগত সাফল্য এবং মানসিক শান্তির ইঙ্গিত বহন করে। 9. গোমাতা গরু। গরু হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র এবং দেবী লক্ষ্মীর প্রতীক। যদি গরু প্রতিদিন আপনার বাড়ির সামনে আসে বা খাবারের জন্য ডাকতে থাকে, তবে তা অত্যন্ত শুভ সংকেত। এটি বোঝায় যে আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধি আসবে। গরু শান্তির প্রতীক এবং এটি পারিবারিক ঐক্য এবং সমৃদ্ধির ইঙ্গিত বহন করে। গোমাতার আগমন আপনার জীবনের সমস্ত নেতিবাচক শক্তিকে দূর করে ইতিবাচক পরিবর্তন আনবে। সংসারে উন্নতির জন্য এই 10টি বাস্তু টিপস মেনে চলুন। আপনার ঘরে কি বারবার ঝগড়া বিবাদ হয়? চাকরি আছে, তবুও টাকার টানাটানি কাটছে না? নতুন জিনিস কেনা তো দূরের কথা, পুরনো জিনিস ঠিক রাখতেও যেন কষ্ট? তাহলে আপনার বাড়িতে হয়তো বাস্তু দোষ লুকিয়ে আছে। হ্যাঁ, ঘরের ভেতর এমন 10টি ছোটখাটো জিনিস আপনি প্রতিদিনই উপেক্ষা করছেন, যেগুলো আপনার সংসারকে নীরবে ধ্বংস করছে। আজকের এই ভিডিওতে আমরা জানব সেই 10টি বাস্তুর টিপস, যেগুলো পালন করলেই ঘরে আসবে সুখ, শান্তি আর অটুট সমৃদ্ধি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ পয়েন্ট নম্বর 10 সবচেয়ে শক্তিশালী, যা প্রতিদিন মাত্র 5 মিনিট সময় দিলেই আশ্চর্য ফল পেতে পারেন। 1. মূল দরজার শক্তি, যেখানে প্রবেশ করে ভাগ্য। বাসার মূল দরজা শুধু একটি প্রবেশপথ নয়, এটি হলো আপনার ঘরের শক্তির কেন্দ্র। যদি এই দরজাটি নোংরা, ভাঙা বা অন্ধকারে ঢাকা থাকে, তাহলে তা অর্থের প্রবেশে বাধা সৃষ্টি করে। প্রতিদিন মূল দরজাটি পরিষ্কার করুন। প্রতি বৃহস্পতিবার গঙ্গাজল ছিটিয়ে দিন। দরজার দুই পাশে শ্রীচিহ্ন, স্বস্তিক বা লক্ষ্মীচরণ এঁকে রাখুন। এটি লক্ষ্মীদেবীর প্রবেশ পথ হিসেবে কাজ করে। বাস্তু মতে, দরজার পাশে ঝোলানো ঘণ্টা, তোরণ বা মৌলি বাঁধা থাকলে তা নেতিবাচক শক্তিকে দূরে রাখে। 2. উত্তর পূর্ব কোণ, ঈশ্বরের কোণ, ভাগ্যের কোণ। ঘরের উত্তর পূর্ব অংশ হল ঈশান কোণ, এটি সবচেয়ে পবিত্র দিক। এই অংশে যদি আপনি ঝাঁট, জুতো, বালতির মতো জিনিস রাখেন, তাহলে তা অমঙ্গল ডেকে আনে। এই দিকটি সবসময় খালি, হালকা ও পরিষ্কার রাখুন। এখানে রাখুন তুলসী গাছ, ছোট্ট একটি পবিত্র মন্দির বা গঙ্গাজল ভর্তি পাত্র। ঘুম থেকে উঠে প্রথম এই দিকের দিকে তাকালে মন শুদ্ধ হয় এবং দিনটি শুভ কাটে। 3. রান্নাঘরের দিশা, যেখানে সৃষ্টি হয় স্বাস্থ্য ও সম্পদের পথ। বাস্তুশাস্ত্র অনুসারে রান্নাঘর দক্ষিণ পূর্ব দিকে হওয়া উচিত। আগুনের দেবতা অগ্নি এই দিকের অধিপতি। এখানে চুলা রাখলে অর্থের স্থায়িত্ব হয়। রান্না করার সময় মুখ পূর্ব দিকে রাখুন। একই সঙ্গে রান্নাঘরে কখনোই ফ্রিজ ও চুলা পাশাপাশি রাখবেন না। জল ও আগুনের সংঘর্ষ বাড়ির ঝগড়া, রোগ ও ঋণ বাড়াতে পারে। 4. দাম্পত্য জীবনের শান্তি, শোবার ঘরের সঠিক অবস্থান। দাম্পত্য সম্পর্ক যদি দিন দিন তিক্ত হয়ে ওঠে, তাহলে বাস্তু ঠিক করুন। শোবার ঘর দক্ষিণ পশ্চিম দিকে রাখুন। মাথা রাখুন দক্ষিণে, পা উত্তর দিকে। আরও একটি গুরুত্বপূর্ণ টিপস, ঘরে বিয়ের ছবি রাখুন সেই ঘরের পশ্চিম দিকে, যেন সম্পর্ক দৃঢ় হয়। ঘরে আয়না এমনভাবে রাখবেন না যাতে শোয়ার সময় শরীরের প্রতিবিম্ব পড়ে, এটি দাম্পত্যে মানসিক দূরত্ব তৈরি করে। 5. টয়লেট ও বাথরুম, নীরবনাশকতা। বাস্তুশাস্ত্রে টয়লেট এবং বাথরুম হল নেগেটিভ এনার্জির উৎস।
এগুলো উত্তর পশ্চিম বা পশ্চিম দিকে রাখুন। দরজা সবসময় বন্ধ রাখুন। নিয়মিত গন্ধহীন ও পরিষ্কার রাখতে হবে। এছাড়াও বাথরুমে নীল বা সাদা আলো ব্যবহার করা শুভ। অপরিষ্কার বা স্যাঁতস্যাঁতে বাথরুম অর্থলাভে বাধা সৃষ্টি করে। 6 টাকার আলমারি কোথায় রাখছেন? ভুল করলেই সর্বনাশ। বাসার টাকার লকার বা আলমারি দক্ষিণ দিকে রাখুন, যাতে তা উত্তর দিকে মুখ করে খোলে। এই অবস্থানে অর্থের প্রবাহ উত্তর দিক থেকে দক্ষিণে যায়, যা স্থায়িত্ব দেয়। টিপস: লকারে গোলাপি বা রেড কাপড় বিছিয়ে রাখুন। সাথে রাখুন একটি ছোট শ্রীযন্ত্র বা কুবের মূর্তি। এই সহজ উপায়গুলি লক্ষ্মীদেবীর কৃপা ডেকে আনে। 7 প্রাকৃতিক আলো ও বাতাস, সুখের শ্বাস। প্রতিদিন সকালে ঘরের জানালা খুলে দিন, যাতে সূর্যরশ্মি প্রবেশ করে। সূর্যের আলো ঘরে ইতিবাচক শক্তির সঞ্চার করে এবং নেতিবাচক শক্তি দূর করে। বিশেষ করে উত্তর ও পূর্ব দিকের জানালা খোলা রাখা শুভ। ঘরের কোণে একটি বেল প্ল্যান্ট বা বাঁশ গাছ রাখলে আরও উপকার পাবেন। 8 ভাঙা ছেঁড়া জিনিস, দারিদ্র্যের আমন্ত্রণপত্র। বাসায় ভাঙা আয়না, অচল ঘড়ি, শুকনো গাছ, ছেঁড়া ছবি বা জীর্ণ আসবাব রাখবেন না। এইসব জিনিস ঘরে নেতিবাচক শক্তির সঞ্চার করে এবং অর্থনৈতিক সমস্যা বাড়ায়। প্রতিটি পূর্ণিমায় ঘরের পুরনো প্রয়োজনীয় জিনিস আলাদা করে দান করুন। এটি কেবল বাস্তু উপকারী নয়, মানসিক শান্তিও আনে। 9 পূজার স্থান, পরম শক্তির কেন্দ্র। ঘরে পুজোর জায়গা উত্তর পূর্ব কোণে হওয়া উচিত। দেবদেবীর মুখ পূর্ব বা পশ্চিম দিকে রাখুন। পুজোর সময় আপনি উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসুন। দেবতার পেছনে বা নিচে টয়লেট বা রান্নাঘর থাকলে তা বাস্তুদোষ তৈরি করে। মেঝেতে গঙ্গাজল ছিটিয়ে নিয়মিত শুদ্ধ রাখুন। 10 প্রতিদিন ধূপ ও দীপ, নীরব অলৌকিক শক্তি। প্রতিদিন সকাল ও সন্ধ্যায় একটিমাত্র ধূপ বা ঘির দীপ জ্বালান। এই ছোট কাজটি ঘরে একটি অলৌকিক আবহ তৈরি করে। ধূপের সুগন্ধ এবং দীপের আলো ঘরের বাতাসকে শুদ্ধ করে। বিশেষ করে সন্ধ্যার সময় ঘরের সব আলো জ্বালিয়ে অন্তত 5 মিনিট পবিত্র মন্ত্র বা শ্রী মহালক্ষ্মী নমঃ জপ করুন। বিশ্বাস করুন, মাত্র এই 5 মিনিটেই আপনার ঘরের শক্তি বদলে যেতে পারে। বন্ধুরা, সুখী ও সমৃদ্ধ জীবন পাওয়ার জন্য কোটি টাকা খরচ করার দরকার নেই। শুধু একটু বাস্তু অনুযায়ী জীবন গড়ে তুললে ভাগ্য নিজেই আপনার দরজায় কড়া নাড়বে। এই 10টি টিপস যদি আপনি মন থেকে পালন করেন, তাহলে ঘরের ঝগড়া থামবে, অর্থ আসবে আর সম্পর্ক থাকবে মধুর। ভিডিওটি ভালো লাগলে এখনই একটি লাইক দিন আর কমেন্টে লিখে জানান আপনার ঘরের কোন পয়েন্টটি সবচেয়ে বেশি প্রাসঙ্গিক মনে হলো। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এমন আরও বাস্তুশাস্ত্র ও জীবন ঘনিষ্ঠ ভিডিওর জন্য। ভক্তগণ, এই ছিল আজকের বাস্তুশাস্ত্র নিয়ে কিছু মূল্যবান তথ্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের তথ্যগুলি বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।